প্রাচীন মিশর, পিরামিড, নীলনদ, ফ্রান্সেগন এবং অদ্ভুত সভ্যতা এমন একটা সভ্যতা যেটা হাজার হাজার বছর ধরে রহস্য আর মনোজ্ঞতার উৎস। আজ আমরা এক এমন বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকে প্লেজ আর স্লেভস নামে শুনেছেন, কিন্তু ইতিহাস কি সত্যিই সেটা বলে? মিশরে দাসত্ব ছিল, কিন্তু এটা ইউরোপ বা আমেরিকার মতো ট্রান্স আটলান্টিক দাসত্বের মতো পুরো একটি সিস্টেম ছিল না। অনেক দাস ছিলেন যুদ্ধবন্দী, ঋণ শোধ করতে না পারা মানুষ বা অন্য রাজ্য থেকে আনা লোক। তাদের কাজ ছিল মাঠে পরিশ্রম করা, রাজপ্রাসাদে কাজ করা, মন্দিরে সাহায্য করা এবং প্রায় ঘরোয়া বা সার্ভিস করা। আধুনিক লেখকরা প্লেজার স্লেভ নামটি ব্যবহার করেছেন বিনোদন দানকারী নারী বোঝাতে, কিন্তু মিশরের প্রাচীন ভাষায় এমন কোনো শব্দ নেই। তাদের লেখায় আছে ডান্সার, মিউজিশিয়ান, ওয়াইফস, কনকিউবাইন্স। এগুলো ছিল শ্রেণীবদ্ধ ভূমিকা। কিছু নারী ছিল যারা বিনোদন করত, গান, নাচ, বিশেষ উৎসবে। কিছু নারী ছিল যারা রাজা বা উচ্চ পদস্থদের জীবনের কম্প্যানিয়ন বা সহধর্মিণী হিসেবে। তাদের অবস্থান এবং অধিকার একরকম ছিল না। রাজার হৃদয়ে শুধুই প্রেম হলে তাকে প্লেজার স্লেভ বলা যায় কি? ইতিহাস বলে না। রাজা হারেমসে বিভিন্ন ভূমিকা ছিল, যেমন অফিসিয়াল ওয়াইফস বা সরকারি স্ত্রী, সেকেন্ডারি ওয়াইফস এবং কনকিউবাইন্স। এখানে অনেকেই ছিল রাজনৈতিক কূটনৈতিক সম্পর্কের ফল। কেউ ছিল কন্যা বিদেশি রাজপুত্রী, কেউ ছিল বন্দী, কেউ ছিল উচ্চ শ্রেণীর গৃহকর্মী। তাদের সবসময় শুধু একটি জিনিসই ছিল না, অনেক সময় তারা সাংস্কৃতিক প্রোগ্রামেও অংশ নিত, সঙ্গীত, নাচ ইত্যাদি। মিশরীয় আইন অনুসারে দাসদের অধিকার ছিল, দাসীদের বিয়ে, নিজেদের সন্তান পাওয়ার অধিকার ছিল। অনেক দাস স্বাধীনতা কিনে পেয়েছিল। নারীদের আইনগত অবস্থান ছিল তুলনামূলক শক্তিশালী। তারা সম্পত্তি রাখতে পারত, ব্যবসা করতে পারত এবং আদালতে নিজের নামে মামলা লড়তে পারত। তাই প্লেজার স্লেভ কথাটা অনেকটাই আধুনিক কল্পনা এবং ভুল ব্যাখ্যা। হলিউড আমাদের অনেক ছবি দেখিয়েছে পিরামিডের রাজা, হেরা, সুন্দরী নারীরা, কিন্তু ইতিহাস বলে সম্পর্ক অনেকটাই সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক। অনেক নারী ছিলেন ক্ষমতাশালী, ক্রীড়া পরিচালক, সঙ্গীত শিল্পী। তাদের অবদান শুধু বিনোদন নয়, সভ্যতার উন্নয়নের সাথেও সম্পর্কিত। এবার আসল প্রশ্নটি, যারা প্লেজার স্লেভ নামটা দিয়েছে তারা কি সত্যি ইতিহাস পড়েছে? শেষ দিকের প্রাচীন পাপিরাসগুলোতে দেখা গেছে একটি বাক্য, যে সত্যি প্রেম ও বন্ধুত্ব বোঝে সে দাসত্ব জানে না। এর মানে কি? হয়তো সেই সময়কার লোকেরা নিজেদের হাতেই লিখে ফেলেছে। সত্যটাই হলো মানুষের জীবন কখনোই বিনোদনের জন্যও ছিল না। এটাই মিশরের বাস্তব। মন্দির, সমাজ, সম্পর্ক এবং মানবতার একটা অসাধারণ ঐতিহাসিক ছবি। আপনি এই গল্পটা শোনার পর কি ভাবলেন? ইতিহাস এবং বাস্তবতা আর আধুনিক কল্পনার মধ্যে সেতু কি কখনো মিলবে? আজকের মতো এই পর্যন্তই। আপনাদের যদি আমাদের এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যুক্ত হয়ে যান আমাদের সাথে আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।